আমি প্রথমে অবশ্য একটু পরিচয় করাই দিই। আমার না ভাই, তারপরে ফরিদ সাহেব আমাদের আমলাপাড়ায় আমাদের অনেক কাছের বিরুদ্ধে যে আন্দোলন করছি সেই সুবাদেই আপনারা সবাই আমাদেরকে চেনেন। তত্ত্বাবধায়ক সরকার রয়েছে বর্তমানে। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের জনগণের জাতির প্রত্যাশী তারা যেন অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের মধ্যেই। জিজ্ঞাসা থাকলে বলেন বলেন। অবদান মূল্যায়ন কিন্তু কখনো করা হয়নি। তো যাই হোক, আমি প্রথম বিষয়ে আসছি যে আপনার জেলা বিএনপি একসময় সংগঠিত এবং শক্তিশালী ছিল। সমাজে বিভিন্ন সংঘাত সৃষ্টি করে, সামাজিক সন্ত্রাস সৃষ্টি করে, আইন শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করছে। সেখানে বিএনপি আমরা লক্ষ্য করছি দুর্গাপুর ইউনিয়ন, আলামপুর ইউনিয়ন, জিয়ারতি ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন কিন্তু সামাজিক সংঘাত। আমরা তো এই কুষ্টিয়ায় বিএনপির কিছু কচ্ছপ কর্মী আছে, বুঝতে পারছেন? কচ্ছপ কর্মী মানে বোঝেন? মানে কচ্ছপ তো একটা প্রাণী, এই প্রাণী খুব চালাক। যখন প্রতিকূল পরিবেশ দেখে তখন ওর মাথা লুকায় রাখে, তখন আর কিন্তু নড়াচড়া করে না। আবার যখন অনুকূল পরিবেশ হয় তখন কিন্তু এই আবার চলতে শুরু করে। কুষ্টিয়ায় জেলা বিএনপি এই কচ্ছপ কর্মীদের দাপটে পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীরা আজকে দিশেহারা, তাদের কোনো অবস্থান নেই। এই কচ্ছপ কর্মীরাই আজকে কুষ্টিয়া জেলা বিএনপিকে নিয়ন্ত্রণ করছে। কেউ হয়তো বগুড়াতে চাকরি করত, কেউ হয়তো ঢাকাতে ব্যবসা করত, কেউ হয়তো বিআরবি কেবলসে চাকরি করত, কেউ হয়তো ইনঅ্যাক্টিভ ছিল, আওয়ামী লীগের সাথে আতাত করে এলাকায় অবস্থান করছে, ব্যবসা বাণিজ্য করছে। আমাদের সাথে চলার পথে শরীরে শরীর লাগলেও দেখ কথা বলতো না, বললো যে ভাই খুব বিপদে আছে, যান আপনি আপনার মতো যান, পরে কথা হবে। এই সমস্ত কচ্ছপ কর্মীরা এখন কিন্তু কুষ্টিয়া জেলা বিএনপিকে নিয়ন্ত্রণ করছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আজকে আপনারা দেখেন জননেতা তারেক রহমান বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি তৃণমূল পর্যায় পর্যন্ত যে গণতন্ত্র চর্চার কথা উনি বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি হচ্ছে। এক্সেপশনাল কুষ্টিয়া জেলা। আপনি দেখেন মিরপুর থানার যে ইউনিয়ন কমিটিগুলো হয়েছে, একটি ইউনিয়ন সাতিয়ান ইউনিয়নের সভাপতি পদে শুধু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং তারপরে উনি জিতেছেন। উনি কিন্তু কীভাবে ওইখানে আওয়ামী লীগের রাজনীতির সাথে কম বেশি কানেক্টেড ছিল, ওনার ওই আওয়ামী লীগের নৌকার নির্বাচনী ক্যাম্পে তার ছবি পর্যন্ত রয়েছে। তারপরে উনি বিভিন্ন ক্যামোফ্লেক্স করে জিতেছে। অথচ দাউদ নামে একজন যে বিএনপিকে সাতিয়ান ইউনিয়নে নেতৃত্ব দিত, সে কিন্তু পরাজিত হয়েছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটি ইউনিয়নের সভাপতি, শুধুমাত্র সভাপতি পদে ভোট হয়েছে, বাদবাকি কোনো জায়গায় নির্বাচন হয়নি। ওয়ার্ড কমিটিতে কোনো নির্বাচন হয়নি। কিন্তু যে কেন্দ্রের ডিরেক্ট নির্দেশনা ডাইরেকশন যে তৃণমূলের কমিটি অবশ্যই ভোটাভুটির মাধ্যমে হতে হবে, কখন কিভাবে কাউকে জানতে দিচ্ছে না। আমরা 5 বার সাংবাদিক সম্মেলন করলাম। আমরা নেতাদের কাছে, আমাদের সর্বোচ্চ নেতা আর সর্বোচ্চ নেতার কাছেও আমরা ওইটা রাখি, তার কাছেও আমি এই প্রস্তাবগুলো আমরা সবাই দিয়েছি, কিন্তু এর কোনো প্রতিফল পাচ্ছি না। ওই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, হাসান ভাই বলছে আমরা এটা চালাই যাব, যতদিন এর সুস্থ সমাধান প্রতিকার আমরা না পাবো আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। আর একটা কথা, হাসান ভাই বলছে যে এটা সংঘাতে কোনোদিন রূপ নিবে কিনা, এটা আমরা বলতে পারবো না, নিতেও পারে, পরিষ্কার কথা আমার কাছে। তারা যদি করতে চায় তাদের দাঁত ভাঙা জবাব আমরা এই কুষ্টিয়ার মাঠে বিন্দু মাত্র ছাড় দেবো না। যেহেতু বিএনপি আমরাই করি, তারা কেউ বিএনপি করে না। অপু ভাই বলে দিয়েছে একজন চাকরি করতে 14 সালের পরে কুতুবুদ্দিন আহমেদ কোথায় ছিল, আপনারা খোঁজ দেন, কোন কোম্পানিতে চাকরি করছে, তার প্রমাণ, কত টাকা বেতন পাইছে, সেটাও আমরা দেখাই দেবো। জাকির সরকার সাহেব কোথায় ছিল, উনি মৌসুমি এই যে পাখি আছে না, ওই যে আসতো একটা করে প্রোগ্রাম টুক করে দিয়ে উনি চলে যেত, হ্যাঁ ফটো সেশন করতো। তাহলে এখানে যত আন্দোলন সংগ্রাম জেল জুলুম যারা করছে, যে এখানে যারা আছে তারাই কিন্তু আপনি দেখেন, তারাই কিন্তু করছে। আরও আমাদের সিনিয়র নেতারা আছে, যাদেরকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, তাদের একটা বয়স হয়ে গেছে, তাদের বাদ দিয়েছে, কিন্তু যারা এখানে এতদিন ত্যাগ করলো তাদের কোনো মূল্যায়ন তারা করতেই চায়। এই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আমাদের বিষয়টাকে আপনারা ছাড়া বলার কেউ নাই, এই ব্যাপারটা আপনারা দেখবেন। দলের নিয়ম নীতির বহির্ভূত কাজ করছে, আমরা হচ্ছে তাদের বিরুদ্ধে।
সেই ক্ষেত্রে আমরা বলবো যে তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে পারসেপশন, যে আপনারা জানেন যে আমাদের দেশে অনেকেই বলে যে আওয়ামী লীগ এবং বিএনপির ভিতরে, দলের ভিতরে গণতন্ত্র নাই, এরা ক্ষমতায় গেলে দেশে কি গণতন্ত্র দেবে। সেই হিসাবে সেই চিন্তা থেকে আমাদের তারেক রহমান সাহেব ওয়ার্ড থেকে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করার ভিতর দিয়ে একটা পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন হবে, এরাই প্রত্যাশা ছিল। কিন্তু এই বর্তমান কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, প্রধান কুতুব এবং জাকির সরকার এই চিন্তা চেতনা থেকে বের হয়ে তারা নিজেদের ভিতর মতো করে ঘরের ভিতর থেকে ওয়ার্ড কমিটিগুলি সাজাচ্ছে এবং এতে হচ্ছে দলের বৃহৎ একটা অংশ এবং যারা আন্দোলন সংগ্রামে পুলিশের মার খেয়েছে, জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে আওয়ামী লীগের দোষরদের দ্বারা, আওয়ামী লীগ দ্বারা, তারা আজ পিছিয়ে পড়ছে এবং জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না। সেই জন্যে আমরা আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। কেন্দ্র কমিটির কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই কুষ্টিয়া জেলার এই ঘাঁটি বিএনপিকে বাঁচানোর জন্যে, এবং এই বাঁচাতে গেলে পারে এদেশের এই জেলার মানুষের চিন্তা চেতনার পক্ষে থাকতে গেলে পারে এই বর্তমান জেলা কমিটিকে ভেঙে দিয়ে, মানে ভাঙার বিকল্প কিছু নাই, এটা ভাঙতেই হবে। ভাঙলে পারে তবে আমাদের নতুন একটা কমিটি, কেন্দ্র কমিটি দিলে পারে, সুন্দর কমিটিদের ত্যাগী নেতাদের দ্বারা একটা কমিটি হলে আমার মনে হয় আমাদের কুষ্টিয়া জেলা বিএনপি বাঁচবে, কুষ্টিয়া জেলার বিএনপি সমর্থক যারা আছে তারা আনন্দিত ফিল করবে এবং আমরা সবাই মিলে সুন্দরভাবে দলটাকে এগিয়ে নিতে পারবো, এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।